যে আমেরিকান ইন্ডিয়ান চামচা সুৎখোর লাওয়াত ইউনূসকে অবিলম্বে গ্রেফতার করুন, ফাঁসি দিন। এবং যে সমস্ত ছাত্র নেতারা ইউনূসকে আমদানি করেছিল শেখ হাসিনা সরকারের পতনের পর, তাদেরকেও গ্রেফতার করুন। ইউনিভার্সিটিতে যাইতো, বাসে ঝুলতে ঝুলতে যাইতো, তারা কিভাবে মার্সিডিজ গাড়ির মালিক হইলো, তারা কিভাবে প্যারো গাড়ির মালিক হইলো। শিশু হত্যা সংখ্যা 138 জন। আর এই হামে ডক্টর ইউনূস খুন করেছে প্রায় 300 অধিক শিশুকে। খুনি হাসিনা যে কয়জন শিশুকে হত্যা করেছিল তার থেকে বেশি শিশুকে হত্যা করে এই ইউনূস সরকার ক্ষমতায় মসনদ ছাড়লো। যে আমেরিকান ইন্ডিয়ান চামচা সুৎখোর লাওয়াত ইউনূসকে অবিলম্বে গ্রেফতার করুন, ফাঁসি দিন। এবং যে সমস্ত ছাত্র নেতারা ইউনূসকে আমদানি করেছিল শেখ হাসিনা সরকারের পতনের পর, তাদেরকেও গ্রেফতার করুন। ইউনিভার্সিটিতে যাইতো, বাসে ঝুলতে ঝুলতে যাইতো, তারা কিভাবে মার্সিডিজ গাড়ির মালিক হইলো, তারা কিভাবে প্যারো গাড়ির মালিক হইলো। আমরা চাই না বাংলাদেশের সরকার আবার অস্থিতিশীল পরিস্থিতিতে পড়ুক। এমন কোন অপকর্ম সে নাই, সে করে নাই। এই ইউনূস ছিল মূলত একজন ইসকনের গডফাদার। যে সুদখোরির প্রচলন ঘটানোর চেষ্টা করেছে, তারা বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, যাতে সবার মধ্যে তারা সুদের ব্যবসা চালু করতে পারে। এবং সুদের ব্যবসা কেমন করবে, কেমন করে চালাবে সেটা শিক্ষা দেওয়ার জন্য তারা গ্রামীণ বিশ্ববিদ্যালয় চালু করতে চেয়েছে। এই সমস্ত কিছুর উদ্যোগের বিনিময়ে তাকে ফাঁসি দিতে হবে। আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি সেই ফাঁসি। বরবাদে গুলিস্তান কে লিয়ে একই উল্লু কাফি হ্যায়। একটি বাগান ধ্বংস করার জন্য একটি মাত্র বাঁদর যথেষ্ট। সেই আমেরিকান ইন্ডিয়ান বাঁদর, সেই আমেরিকান ইন্ডিয়ান চামচা সুৎখোর লাওয়াত ইউনূসকে অবিলম্বে গ্রেফতার করুন, ফাঁসি দিন। এবং যে সমস্ত ছাত্র নেতারা ইউনূসকে আমদানি করেছিল শেখ হাসিনা সরকারের পতনের পর, তাদেরকেও গ্রেফতার করুন। তাদের অর্থবিত্তের সমস্ত উৎসসমূহ বের করুন। তারা ছিল যেখানে 20 টাকা দিয়ে ইউনিভার্সিটিতে যাইতো, বাসে ঝুলতে ঝুলতে যাইতো, তারা কিভাবে মার্সিডিজ গাড়ির মালিক হইলো, তারা কিভাবে প্যারো গাড়ির মালিক হইলো। এই সমস্ত হিসাবগুলোকে বের করে নিয়ে আসুন। নারায়ে তাকবীর। সেনাবাহিনী এগিয়ে চলো, সেনাবাহিনী এগিয়ে চলো। ইরানের মুসলমান, রাশিয়া আমেরিকার সাথে সব ধরনের চুক্তি বাতিল করেছে। নিউ স্টার্ট ট্রিটি, ওপেন স্কাইস ট্রিটি, এই সংশ্লিষ্ট চুক্তি থেকে রাশিয়া বের হয়ে এসেছে। তুরস্ক আমেরিকার সাথে F-35 চুক্তি কেনার, বিমান কেনার চুক্তি থেকে বের হয়ে এসেছে। ইরান, আফগানিস্তান তাদের সমস্ত নিরাপত্তা চুক্তিকে বাতিল করেছে। যদি তারা বাতিল করতে পারে, মালয়েশিয়ার মতো একটি দেশ পর্যন্ত তারা আমেরিকার সাথে চুক্তি তারা বাতিল করেছে। আপনারা কেন বাতিল করবেন না? আপনাকে বাতিল করতেই হবে। এই সুৎখোর লাওয়াত ইউনূস এই চুক্তি করেছিল মূলত বাংলাদেশের অর্থনৈতিক স্বাধীনতাকে ধ্বংস করে দেওয়ার জন্য, বাংলাদেশের কৃষকদের কৃষি স্বাধীনতাকে খর্ব করে দেওয়ার জন্য। বাংলাদেশের খাবারের মধ্যে তারা গ্লুটেনযুক্ত গম আনানোর চুক্তি করেছে, যাতে মানুষের প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যায়। জিএমও খাবার মানে হচ্ছে ক্যান্সারের আধার, সেই ক্যান্সারের আধার আমরা সরিয়ে নিতে চাই না। এই ক্যান্সারযুক্ত খাবার আমদানি করার অপরাধে সুৎখোর ইউনূসকে ফাঁসি দিতে হবে। তার ফাঁসির পঞ্চে কমপক্ষে 150টা ফাঁসির রশি রাখতে হবে। প্রত্যেকটা অপরাধের জন্য এক একটা রশি তার শরীরের মধ্যে পড়াইতে হবে। প্রথম রশি পড়াইতে হবে গলায়, এরপরে রশি পড়াইতে হবে পায়ে, এরপরে রশি পড়াইতে হবে একে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত 150টা জায়গায়। সে বাংলাদেশকে নতুন করে অর্থনৈতিক দাসত্বের দিকে নিয়ে গিয়েছে। আমেরিকান জিএসপি সুবিধার আমাদের কোনো প্রয়োজন নাই। বাংলাদেশ আমেরিকা ছাড়াও বিশ্বের আর অন্যান্য শতাধিক দেশের সাথে ব্যবসা বাণিজ্য করে। 57টা মুসলিম দেশ রয়েছে ওআইসি মুক্ত, তাদের সাথে ব্যবসা বাণিজ্য করে। যদি আজকে লাওয়াতের সাথে চুক্তি বাতিল করা না হয়, আমরা চাই না বাংলাদেশের সরকার আবার অস্থিতিশীল পরিস্থিতিতে পড়ুক। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বাংলাদেশের মানুষ এখন দেখতে পাচ্ছে গ্যাসের মূল্য দ্বিগুণ হয়ে গিয়েছে, কয়লার মূল্য দ্বিগুণ হয়ে গিয়েছে, আরো তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। এগুলো সবকিছু সুৎখোর লাওয়াত ইউনূসের অবদান। আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, বুড়িগঙ্গা, পদ্মা, মেঘনার বুকে দুইটা মাছ যদি একজন আরেকজনের সাথে ঝগড়া করে, তাহলে তার পিছনে বুঝবেন আমেরিকা, ইন্ডিয়া, ইসরায়েল এবং সুৎখোর ইউনূসের হাত রয়ে গিয়েছে। তার কারণ তারা নেপথ্যে থেকে ক্যাটালিস্ট হিসেবে, প্রভাবক হিসেবে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী কার্যক্রম তারা চালু রেখেছে। প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে একইভাবে স্মরণ করিয়ে দিতে চাই, আপনারা সরকারের উপর দাবি উত্থাপন করুন। এই সুৎখোর ইউনূস লাওয়াত সে বাংলাদেশে আছে কার মতো জানেন? ইবলিস শয়তানের মতো। ইবলিস শয়তান কিয়ামত পর্যন্ত হায়াত চেয়ে নিয়েছিল মুসলমানদের উপর অত্যাচার চালানোর জন্য, নির্যাতন চালানোর জন্য, ওয়াসওয়াসা দেওয়ার জন্য। ঠিক তেমনি ভাবে গণ আন্দোলনের মুখে, ব্যালট বিপ্লবের মাধ্যমে সুৎখোর লাওয়াত ইউনূসের পতন ঘটেছে। কিন্তু সেই সুৎখোর লাওয়াত ইউনূস সে শয়তানের মতো বাংলাদেশে বসে এখন সে তার সমস্ত ওয়াসওয়াসা এবং কুমন্ত্রণা সমূহ দিয়ে যাচ্ছে। আমি কিছুদিন আগে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেবের একটি বক্তব্য আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি।
बर्बादे गुलिस्तान के लिए एक ही उल्लू काफी है অর্থাৎ একটা ফুলবান বাগান ধ্বংসের জন্য একটি মাত্র উল্লু তথা একটি মাত্র বাদর যথেষ্ট। আমাদের দেশের সেই বান্দর, আমাদের দেশের সেই হনুমান, আমাদের দেশের সেই শিম্পাঞ্জি হচ্ছে সুৎখোর লাওয়াত ইউনূস। তার 18 মাসের শাসন আমলে এমন কোন অপকর্ম সে নাই, সে করে নাই। বিগত ফ্যাসিস্ট সরকার যাওয়ার সময় বিদেশি ঋণের পরিমাণ রেখে গিয়েছিল 16 লক্ষ কোটি টাকা। নাউজুবিল্লাহ। ইউনূস তার শাসন আমলে সেই বিদেশি ঋণের সংখ্যা করেছে প্রায় 16 লক্ষ, আরো 14 লক্ষ কোটি টাকা, মোট 30 লক্ষ কোটি টাকা। নাউজুবিল্লাহ। এই বিদেশি ঋণ আমাদের উপর চাপিয়ে দেওয়ার অপরাধে তাকে ফাঁসি দিতে হবে। তার এই পিটার ইউনূস দাস, এই ইউনূস ছিল মূলত একজন ইসকনের গডফাদার। কাজেই সুৎখোর লাওয়াত ইউনূসকে ফাঁসি দিতে হবে। এই সুৎখোর লাওয়াত ইউনূস সে করেছে রেসিপ্রোকাল ট্রেড অর্থাৎ বাণিজ্য চুক্তি। এই বাণিজ্য চুক্তির মাধ্যমে শুকরের গোশত আমদানি করার ব্যবস্থা করা করেছে। আপনারা কি শুকরের গোশত খেতে চান? যদি শুকরের গোশত খেতে না চান তাহলে ইউনূসের এই বাণিজ্য চুক্তি বাতিলের জন্য পদক্ষেপ গ্রহণ করুন। অবশ্যই সেই বাণিজ্য চুক্তি বাতিল করতে হবে। আমাদের সামনে অনেক উদাহরণ রয়েছে। সৌদি আরব পেট্রোডলার চুক্তি করেছিল 50 বছরে, সেই 50 বছরের চুক্তি থেকে তারা বের হয়ে এসেছে। এরপর নাইজার করেছিল সামরিক চুক্তি বাতিল করেছে। জুলাই গণঅভ্যুত্থানে শিশু হত্যা সংখ্যা 138 জন। আর এই হামে ডক্টর ইউনূস খুন করেছে প্রায় 300 অধিক শিশুকে। খুনি হাসিনা যে কয়জন শিশুকে হত্যা করেছিল তার থেকে বেশি শিশুকে হত্যা করে এই ইউনূস সরকার ক্ষমতায় মসনদ ছাড়লো। যে বাবা তার শিশুর লাশ নিয়ে দৌড়াতে মহাখালী পর্যন্ত হেঁটে যেতে হয়, তাকে কি আপনারা আগামী দিনে সান্ত্বনা কার্ড দিবেন? তাদের সকলের ক্ষমতার উৎস নাকি জনগণ। সেই ক্ষমতার উৎস, সেই ক্ষমতার পর্যন্ত পৌঁছানোর যে চেয়ার, সেটা তারা তৈরি করে জনগণের লাশ দিয়ে। আপনারা দেখছেন আমাদের সামনে কিছু প্রতিকৃতি লাশ রয়েছে। এই লাশগুলো মূলত বাংলাদেশের ভবিষ্যৎ, মূলত এই দেশের মাটিতে লেগে থাকা আমাদের আগামী ভবিষ্যৎ, আমাদের শিশুদের রক্ত, তাদের দেহগুলো। বন্ধুগণ, আপনারা জানেন 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানো হয়েছিল। তারপরে একটা সংস্কারের সরকার আমাদের ঘাড়ের উপর চেপে এই দীর্ঘ 15 বছরের ফ্যাসিবাদী আন্দোলনে কোনো ভূমিকা ছিল না, তারা হঠাৎ করে একটা ম্যান্ডেট পেয়ে গেল দেশের সংস্কার করার। এমনই সংস্কার করলো যে সংস্কারে খুনি হাসিনা যে কয়জন শিশুকে হত্যা করেছিল তার থেকে বেশি শিশুকে হত্যা করে এই ইউনূস সরকার ক্ষমতায় মসনদ ছাড়লো। সরকারি রিপোর্ট অনুযায়ী জুলাই গণঅভ্যুত্থানে শিশু হত্যা সংখ্যা 138 জন। আর এই হামে ডক্টর ইউনূস খুন করেছে প্রায় 300 অধিক শিশুকে। আমাদের সরকার, আমাদের বিরোধী দল সকলে আজকাল একটা কথা বলে, তাদের সকলের ক্ষমতার উৎস নাকি জনগণ। বামপন্থীদের থেকে ধার করা কথা নিয়ে তারা ওই সংসদ পর্যন্ত ঠিকই গিয়েছে, সেখানেও তারা এই কথা চায় যে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। কিন্তু বন্ধুগণ, সেই ক্ষমতার উৎস, সেই ক্ষমতার পর্যন্ত পৌঁছানোর যে চেয়ার, সেটা তারা তৈরি করে জনগণের লাশ দিয়ে, শিশুদের লাশ দিয়ে। আমরা তাই দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত ওই খুনি সরকারের, ওই ইউনূসের বিচারের কোনো আওয়াজ আমরা সরকারের কাছ থেকে দেখি না। যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে খেলার মাঠ চাওয়া হয়েছিল চিকিৎসার জন্য, শিশুদের চিকিৎসার জন্য জরুরি ইউনিট হিসেবে সরকার থেকে চাওয়া হয়েছিল, এই ডাকসু, এই যে ক্ষমতার কাছাকাছি অবস্থান করা আরেকটা দল, তারা সেটা দিতে নারাজ হলো। বন্ধুগণ, আমাদের শিশুরা মরছে, আমাদের দেশের ভবিষ্যৎ পুড়ছে, কিন্তু আমাদের সরকারের, আমাদের বিরোধী দলের তা নিয়ে টনক নড়ছে না। আমি এই প্রধানমন্ত্রীর কাছে, বিএনপি সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই, যে বাবা তার শিশুর লাশ নিয়ে দৌড়াতে মহাখালী পর্যন্ত হেঁটে যেতে হয়, তাকে আপনারা আসলে কোন কার্ডটা দিবেন? ফ্যামিলি কার্ডে তার হচ্ছে না, কৃষক কার্ডে তার হচ্ছে না, এলপিজি কার্ডে হচ্ছে না, তাকে কি আপনারা আগামী দিনে সান্ত্বনা কার্ড দিবেন? সেই সান্ত্বনা কার্ড জনগণ চায় না। জনগণ ওই ভিক্ষা আদায় ছাড়া আর চাচ্ছে না। জনগণ চাচ্ছে বিচার। শিশুর লাশ নিয়ে যে বাবা দৌড়াচ্ছে তারা চাচ্ছে বিচার। সেই বিচারটা নিয়ে কেন এখনো আলোচনা উঠছে না? ইউনূস সরকার সংস্কার করতে গিয়ে এসে কতগুলো শিশুকে হত্যা করে দিয়ে গেল। বন্ধুগণ, সেই বিচার নিয়ে কোনো আওয়াজ নাই, সেটা নিয়ে কোনো পদক্ষেপ নাই। আমরা এখনো দেখছি না যে এই সরকারের টনক নড়ছে, কোনো জরুরি অবস্থা তারা ঘোষণা করছে, আইসিইউ সংখ্যা বাড়ানো হচ্ছে, অক্সিজেনের সংখ্যা বাড়ানো হচ্ছে, আমরা তেমন কোনো খোঁজ পাচ্ছি না। এই শহরের, এই ঢাকা শহরের হয়তো কিছু না কিছু খোঁজ আমাদের কানে আসে। আমরা কি ওই দুর্গম পাহাড়ের ঘটনা জানি, যেখানে সরকার মদতপুষ্ট ওই সেনাবাহিনী পাহাড় কেটে কেটে রিসোর্ট বানাতে পারে, কিন্তু একটা হাসপাতাল এখনো কোনো সরকারের আমলে তৈরি করা হয়নি। সেই শিশুরা কিভাবে জীবন যাপন করছে, সেই শিশুদের মায়েরা বাচ্চারা কি কষ্ট পাচ্ছে, সেটা আমাদের সরকারের কাছে যায় না। ফ্যামিলি ম্যান তারেক রহমানের কাছেও সম্ভবত সেই কান্নার আওয়াজ পৌঁছায় না। বন্ধুগণ, আমরা স্পষ্টভাবে জানাতে চাই, অনতিবিলম্বে এই সরকারকে যে মহামারী দেখা গেছে তা ঠেকানোর জন্য তার গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি ইন্টারিম সরকারের দায়ী যারা আছে তদন্ত সাপেক্ষে তাদের বিচার নিশ্চিত করতে হবে। ইউনূস সরকার একজন খুনি, তার সরকারের স্বাস্থ্য উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিচারের আওতায় আনতে হবে। আজকের সমাবেশ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি যে অনতিবিলম্বে এই মহামারীকে ঠেকানোর পরিকল্পনা জনগণের সামনে উপস্থাপন করতে হবে সরকারকে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের দায়ী সংশ্লিষ্ট সকলকে তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনতে হবে।